একঘেয়েমি পনির রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে মালাই পনির। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। পনির নিয়েছি, 500 গ্রাম মতো পনির আছে। পনিরটা ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের করব না। পনিরগুলো এইরকম সাইজের করেই কেটে নিচ্ছি। তো পনিরগুলো কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে 3 চামচ পোস্ত, 10-12টা কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ আর নিয়েছি বেশ কিছুটা মগজদানা। এগুলো জলে ভিজিয়ে রাখতে হবে। পোস্তটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা। যে কাজু কিশমিশ আর মগজদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। 1 বাটি টক দই নিয়েছি, টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা দিয়ে অল্প দিচ্ছি জল। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দেবো সাদা তেল। এর মধ্যে অল্প দিচ্ছি একটু ঘি। ঘি আর সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দেবো। এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলো আর ভাজবো না, এরকম হালকা লাল করে ভেজে তুলে নেব। তো পনিরগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পনির ভেজে তুলে নিয়েছি। যে তেলটা আছে এই তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়নে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেবো স্বাদ মতো নুন আর দেবো অল্প একটু চিনি। নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ মতো দেবো চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, তার জন্য এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আর অল্প দিলাম ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। মশলা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি সাদা গ্রেভি পছন্দ করো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবে। আর যদি কালারফুল করতে চাও তাহলে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। মশলাটা পুরো একদম ভাজা ভাজা করে নিতে হবে। হাতে সময় কম থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। আর এটা রুটি, লুচি, পরোটা, ভাত বা তন্দুরি রুটি, নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবে। খেতে দুর্দান্ত টেস্ট হয়। মশলা খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো বেশ খানিকটা জল। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা এবার ফুটতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গ্রেভি ফুটতে শুরু করেছে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো।
এখানে কসুরি মেথি নিয়েছি একটু, হাতে এইভাবে করে ঘষে উপর দিয়ে ছড়িয়ে দেবো। কসুরি মেথিটা দেওয়ার জন্য এর কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। মালাই পনির কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। কারণ এই গ্রেভিটা এইরকম থাকবে না, এটা ঠান্ডা হয়ে যাবার পর গ্রেভিটা অনেকটা টেনে নেবে। নামানোর আগেও অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তো মালাই পনির পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। নিরামিষ মালাই পনির তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা বা নান বা তন্দুরি রুটির সঙ্গে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার যদি খেয়ে থাকেন বারবার কিন্তু এটাই খেতে ইচ্ছে করবে। আর কম সময়ের মধ্যে খুব চটপট এটা তৈরি করে নেওয়া যায়। আজকে মালাই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে রাখবেন। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।